মর্নিং ফ্রেন্ডস, দেখো সকাল সকাল ব্যালকনিতে চলে এলাম। আর এই সপ্তাহটায় কি কি হচ্ছে তোমাদের সব কিছু এর সঙ্গে শেয়ার করছি। সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে, মন খারাপ। আর চলো দেখো কি কি খারাপ হয়েছে আমার বাড়িতে। 18 তারিখ রাত্রিবেলাতেই টিভিটা খারাপ হয়ে গেল, তারপরেই কল খারাপ হয়ে গেল 20 তারিখে। মানে দুপুর থেকেই জল নেই, কেনা জলে বালতি করে নিয়ে মানে ড্রাম ঢেলে ঢেলে বাথরুমে যাওয়া, বাসন মাজা সবই করতে হচ্ছে। চলে যাবে ট্রেনিংয়ে 1 মাসের, আমরা দুজনে কি করে সংসার চালাবো, কি করে একা থাকবো। যাওয়ার পর তো একটা ছিল, মানে খুব কঠিন সময়। আবার একটা কঠিন সময় এসে দাঁড়িয়েছে যে ওর বাবা মানে এই যদি প্রমোশনটা না নেয়, প্রমোশন হলে লোকের আনন্দ হয় আর পুলিশের বউদের কষ্ট হয়। সোয়ানির আমার খুব মন খারাপ যে আমরা দুজনে কি করে থাকবো হলদিয়ায় একা। সোয়ানির আজকে তোমার 21 তারিখ, আর ওর পরীক্ষা শেষ হবে 5 তারিখ। মানে আর মানে কি করে আমরা একা থাকবো বলো তো। ওর বাবা চলে যাবে 23 তারিখ চলে যাবে, মানে 23 তারিখ থেকে পরের 25 তারিখে আসবে হয়তো। মানে আমাদের অবস্থা খুবই খারাপ, মানে না কোথাও যেতে পারবো বাপের বাড়িতে, আর শ্বশুর বাড়িতে তো কেউ নেই। ওখানেও চলে যেতে পারি, বাড়ি আছে, কিন্তু কি করে এই সংসারটা হলদিয়ার ছেড়ে তো খুবই বাজে সিচুয়েশন চলছে আমাদের। তো টেনশানের মধ্যেও সোয়ানির বাবা চলে যাবে 1 মাসের জন্য ট্রেনিং, জল নেই। তারপরে আমার টিভি, মানে আমার সব থেকে ফার্স্ট লাভ হলো টিভি, সেইটা খারাপ হয়ে গেছে। তাতেও এখন মন ভালো করার জন্য আমরা চিকেন রান্না করছি, এছাড়া কোনো উপায় নেই। মানে এই চিকেন না খেলে সোয়ানির বাবারও মন ভালো হবে না, আমাদেরও। আর সেইটা এখন চলছে, কমপ্লিট হয়ে গেছে চিকেন কষা। এখন দেখো কেনাকাটা করে আনলে আনন্দ হয়, মানে এটা দুঃখ হচ্ছে যেহেতু তোর বাবা ট্রেনিংয়ে চলে যাবে। 19 তারিখ থেকে পরীক্ষা, 18 তারিখ থেকে টিভিটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, কিন্তু 21 তারিখে এসে 20 তারিখে মানে কল খারাপ হয়ে গেল, সাবমার্সেল 5 তলায় জল তুলতে খুবই অবস্থা খারাপ। 21 তারিখ রাত্রিবেলা এসে বলছে আমার পোস্টিং হয়ে গেছে, আর 22 তারিখে সোয়ানির পরীক্ষা। কত কিছু কিনে এনেছে, চলে যাবে বেড়াতে একা একা ট্রেনিংয়ে, মদ কিনে এনেছে, এখানে একটা বেড কভার, বাড়িতে কত আছে, তাও নিজের জন্য আর আমাদের জন্য কত কি জিনিস এনেছে দেখো। এই যে এখানে একটা ফেস ওয়াশ বাড়িতে নেই, এই দেখো ওর জন্য খাবার, ওর টিফিন। আর এখানে একটা বক্স এনেছে ডাক্তারি বাক্সের মতো, ওতে কি আছে, পাস্তা, মাজন, আবার সাবান এত বাড়িতে আছে, আবার এনেছে শ্যাম্পু। এখানে ওরি আমরা নাকি 1 মাস খাবো। আর বালতি নিয়ে এসেছে, কি বালতি এনেছে দেখ বাবু, আমরা খাবো 1 মাস। আর দেখো নতুন বালতি একটা এনেছে, ভালো করেছে, কেন এখন কল খারাপ, সব খারাপ, এই চলে যাবে। আমাদের এখন মন খারাপ, সোয়ানির বাবার জন্য ব্যাগ গুছিয়ে দিচ্ছে। সাবান, ফেস ওয়াশ এখানে আমি একটা রাখছি, এখানে একটা শ্যাম্পু রাখছি, আমি এখানে একটা মানে মাজন, ওই কোলগেট রাখছি, আর এই যে দাড়ি কাটা শেভিং ফোম রাখছি, আর আর জানি না কি রাখছি। এইগুলো এই প্যাকেটটা থাকবে, ওষুধ যাবে। দেখো টিভি সারাতে এসেছে, 18 তারিখে যে টিভিটা খারাপ হয়েছিল, আর একটা টিভি কিছুদিন আগে সিসি ক্যামেরা লাগিয়ে খারাপ করে ফেলেছে, দুটো টিভি সারানো চলছে। এই দেখো আমার টমেটোগুলো কল সারানো হচ্ছে, এইও খারাপ হয়ে গেছে, মানে সব কিছুই পরীক্ষা নিচ্ছে ভগবান। চ্যালেঞ্জিং মাস, সব কিছু খারাপ হয়ে যাওয়ার পরেও কি করে সংসার চালানো যায়। 3 নম্বরের সেকেন্ড পরীক্ষা, সায়েন্স পরীক্ষা পড়ছে, ওর বাবা তো চলে যাবে। এই যে আমি পড়াচ্ছি, সব লেখা ধরছি, দেখছি। দেখো সোয়ানি বসে বসে আমার কাছে পড়ছে, আর এখান দিয়ে আমি জানলা দিয়ে গাড়ি দেখছি। এখন আমাদের এইটাই লাইফ, তাই না সোয়ানি? আর দেখো টাকা সেভিংস করছি। সোয়ানি এই বাড়ি থেকে এত বছর পড়াশোনা করলো, এখন যদি পোস্টিং হয়ে যাচ্ছে কি করব। সোয়ানির আজকে সেকেন্ড পরীক্ষা, পড়ো পরীক্ষা দেবে, দাঁড়াও। আর কতদিন থাকবো এখানে জানি না, পোস্টিং যেহেতু বলে দিয়েছে ট্রেনিং থেকে আসার পর। সোয়ানির বাবা ওকে 22 তারিখে সকালবেলা ওই যে পরীক্ষা সায়েন্স তুলতে যাচ্ছে, গাড়ি চলে গেল। স্কুল থেকে এসেই আঁকতে শুরু করে দিয়েছে। সোয়ানির খেলার কেউ সাথী নেই, আর আঁকারও টিচার নেই। মোবাইল দেখে দেখে এখন ধোসা, পিৎজা, যা যা খেতে ভালো লাগছে বসে বসে আঁকছে। দেখো বাবু, সোয়ানির পাপা তো চলে যাবে ব্যারাকপুর ট্রেনিং সেন্টারে,
আমরা তো এখানে একা হয়ে যাব। সোয়ানির ইংলিশ পরীক্ষা, আজকে ছিল এর সায়েন্স পরীক্ষা, তাও দেখো ব্যাগপত্র সব কিছু, জামা কাপড় একদম রং সব কিছু নিয়ে। ওর পরীক্ষা এলেই দেখবে ওর খুব আঁকতে ভালো লাগে।